হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কিছু গাইড করব। তো জিওগ্রাফিতে অনেকেই চিন্তা করছো যে কিভাবে আমরা 60% মার্কস পেতে পারি। তো 60% মার্কস যারা পেতে চাইছো তাদেরকেই আমি এখন এই ভিডিওর মাধ্যমে গাইড করব যে কিভাবে তোমরা 50% মার্কসকে স্কোর করতে পারো। সবার ফার্স্টে তোমাদেরকে যেটা দেখে নিতে হবে সেটা হলো ম্যাপ পয়েন্টিং। তাহলে ম্যাপ পয়েন্টিংয়ে আমাদের কত মার্কস থাকছে? ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু 10 মার্কস থাকছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এখন থেকে ম্যাপ পয়েন্টিংটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা এখানে 10 আউট অফ 10 পেয়ে যেতে পারো। তার জন্য তোমরা কি করবে? তোমরা প্রত্যেক দিন 20টা করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো। ঠিক আছে, এখন থেকে তোমরা কি করো, প্রত্যেক দিন 20টা করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করার চেষ্টা করো, বাড়িতে বসে নিজেরা প্র্যাকটিস করো, সেটাকে আবার মেলাও। এইভাবে তোমরা একটা চার্ট করে নাও। তোমরা 7 দিনের একটা চার্ট বানিয়ে নাও যে 7 দিনে টোটাল আমরা এই কটা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করব, আবার যেগুলো প্রিভিয়াস করে ফেলেছো সেগুলোকে আবার করব। ঠিক আছে, এইভাবে রোটেশন করে করে তোমরা এক সপ্তাহে কটা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে সেটা তোমরা প্রত্যেক দিনের একটা চার্ট রেডি করে ফেলো 7 দিনের মতো করে। সেক্ষেত্রে দেখবে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের স্কিলটা খুব ভালো হবে এবং তোমরা ম্যাপ পয়েন্টিং খুব ভালোভাবে করতে পারবে। নেক্সট আসছি আমি শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। এবার এই শর্ট কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের থাকে, তো শর্ট কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা তো হচ্ছে যেটা তোমাদের টেস্ট পেপার আছে সেটা তো ফলো করছোই। শর্ট কোয়েশ্চেনের জন্য বইটাও ভালো করে পড়বে। প্রিভিয়াস ইয়ারের মানে আগের যে সমস্ত টেস্ট পেপারগুলো আছে সেগুলোও ভালো করে ফলো করো। 90% কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের টেস্ট পেপার রয়েছে সেটা থেকে বলো বা এই ইয়ারের টেস্ট পেপার, এগুলো সব মিলিয়ে তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি 100% কমন পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বইটা খুব ভালো করে পড়তে হবে। বইয়ের জন্য সমরেন্দ্রনাথ মোদক আছে, যুধিষ্ঠির হাজরা আছে, এই সমস্ত বইগুলো কিন্তু খুবই ভালো। এই সমস্ত বইগুলো তোমরা ফলো করতে পারো। যত বই ভালো করে পড়বে শর্ট কোশ্চেন কিন্তু তোমরা সেখান থেকেই কমন পেয়ে যাবে। এবার আমি আসছি ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে। যে তোমাদেরকে বললাম যে অনেকেরই মনে হচ্ছে যে এত হিউজ সিলেবাস, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছু বুঝতে পারছি না, সারা বছর পড়িনি, এখন এসে তাহলে কি করব, কোন চ্যাপ্টারটা আগে রেডি করব, এই নিয়ে তোমাদের মনের মধ্যে কিন্তু একটা তোলপাড় হচ্ছে। সেই বিষয়টাকে আমি তোমাদেরকে একটু গাইড করে দিচ্ছি। সবার প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে ফার্স্টে দেখো আমি বলছি যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা। তারপরে আমাদের রয়েছে কি, তারপরে রয়েছে বায়ুমণ্ডল, আর হচ্ছে বজ্র ব্যবস্থাপনা, আর হলো উপগ্রহ চিত্র। এই যে 4টে চ্যাপ্টার আছে, এই 4টে চ্যাপ্টার কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তার মধ্যে থেকে এই যে লাস্ট দুটো, এই লাস্ট দুটো চ্যাপ্টার কিন্তু ভীষণই সহজ। এই লাস্ট দুটো চ্যাপ্টার তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারবে। সবার ফার্স্টে আমার যেটা মনে হয় এই চ্যাপ্টারটা ফার্স্টে করে ফেলো, তারপরে এই চ্যাপ্টারটা সেকেন্ড পজিশানে, সেকেন্ডে এই চ্যাপ্টারটা রাখো, তারপরে তোমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টারটাকে তারপরে রাখো। ঠিক আছে, তারপরে বায়ুমণ্ডলের চ্যাপ্টারটাকে রেডি করে ফেলো। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু আমার ভিডিওতে অলরেডি সাজেশান দিয়ে রেখেছি। যে সাজেশানগুলো দিয়েছি সেগুলোর ভিত্তিতে কিন্তু তোমরা সেই সাজেশানটাকেও ফলো করে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে রেডি করতে পারো। এর পরবর্তী তোমাদের আর দুটো চ্যাপ্টার থাকছে। এই দুটো চ্যাপ্টারের মধ্যে প্রথমটা হলো কি ভূমিরূপ প্রক্রিয়া, ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, এটাও লেন্দি, আর ভারত, এটাও লেন্দি। তারপরে আমি বলবো বায়ুমণ্ডলের পরবর্তী কিন্তু এই চ্যাপ্টারটাকে পড়ো, আর তারপরে ভারতটা পড়ো।
তো এইভাবে যদি পড়ো তাহলে দেখতে পাবে যে এই চ্যাপ্টার দুটো কিন্তু দেখা যাবে দুদিনের মধ্যে তোমাদের পড়া রেডি হয়ে যাবে। বাকি বাড়িমণ্ডলটাও কিন্তু একদিনে পড়া রেডি হয়ে যাবে। এই চ্যাপ্টারটার জন্য একদিন লাগবে, এটার জন্য একদিন লাগবে, এটার জন্য একদিন লাগবে। বায়ুমণ্ডলের জন্য আমি 2 দিন ধরলাম, 2 দিনে বায়ুমণ্ডল রেডি হয়ে যাওয়ার কথা হাফ হাফ করে পড়লে। ভূমিরূপ প্রক্রিয়াটা যেটা রয়েছে সেটার জন্য নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ 3 দিনে হয়ে যাওয়ার কথা। ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, আর রয়েছে ভারতের মৃত্তিকা, এই সমস্ত ভারতের যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত নিয়ে ভারতটা 4 দিনে রেডি করো। 4 থেকে 5 দিনের মধ্যে ভারতটা রেডি করে ফেলো। আর কি বললাম, যে কটা দিন বাকি আছে প্রত্যেক দিন তোমরা এভরিডে তোমরা 20টা করে ম্যাপ প্র্যাকটিস করো এবং 7 দিনের তোমরা একটা ক্যালেন্ডার তৈরি করে নাও যে 7 দিনে তোমরা কি কি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে। তোমরা ডেট এখানে বার বসাও, বার বসিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে লিখে নাও। লিখে নিয়ে তোমরা এখানে একটা একটা করে চার্ট করে নাও। এইভাবে যখন তোমার কাছে চার্টটা করা থাকবে এবং যখনই হয়ে যাবে ওই চার্টে টিক পড়ে যাবে, দেখবে তাতে কিন্তু কামিং তোমাদের এক্সামের জন্য তোমরা খুব সুন্দরভাবে রেডি হতে পারবে। আর একটা কি রইল পড়ে তোমাদের ড্রয়িংটা, সেটাও কিন্তু তোমরা প্রত্যেক দিন যে কোনো একটা টপিক ধরে ড্রয়িংগুলো প্র্যাকটিস করো। কেন কি জিওগ্রাফিতে ড্রয়িং কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রয়িং যখন দেবে, কোনো একটা 5 মার্কসের আনসার লিখছো, কাকে বলে ফার্স্টে লিখে নিলে, কাকে বলেটা প্রথমে লিখে নিলে, তারপরে একটা উদাহরণ দিয়ে দিলে, ঠিক আছে, তারপরে হয়তো তার বৈশিষ্ট্য লিখছো, এবার এর মাঝে একটা ড্রয়িং দিয়ে দাও। ঠিক আছে, ড্রয়িংটা যত দিতে পারবে তত কিন্তু তোমরা বেশি মার্কস স্কোর করতে পারবে। আর রিজিওনাল জিওগ্রাফির যে পোর্শনটা আছে সেখানে তো অত বেশি ড্রয়িং দেওয়ার জায়গা থাকে না, তো সেখানে তোমরা সব সময় চেষ্টা করবে ফ্রি হ্যান্ডে যতটা সম্ভব একটা ইন্ডিয়ার ম্যাপ এইভাবে ড্র করে দেওয়ার। ঠিক আছে, এইভাবে আমি খুব ফার্স্ট একটা ড্র করে দিচ্ছি রাফলি। তো তোমরা এইভাবে একটা ইন্ডিয়ার ম্যাপ ড্র করে দেবে। করে এবার তোমরা ধরো সাধারণত ধরো তোমাদের এরকম এসছে যে ধরো ভারতের যে কোনো 3টি মৃত্তিকা এসছে, ঠিক আছে, পলি মৃত্তিকা এসছে, ল্যাটেরাইট মৃত্তিকা এসছে, চারনোজেম মৃত্তিকা এসছে। তো এবার তোমরা কি করো, এই ম্যাপের মধ্যেই ওই 3টে জায়গাকে তোমরা কি করো, মার্ক করে দাও। মার্ক করে তারপরে এখানে তোমরা কি করো, 3টে আলাদা কালার দিয়ে দাও, কালার দিয়ে এবার লিখে দাও। এতে কি হবে, আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে যদি তোমরা এই ড্রয়িংগুলো দিতে পারো তাতে কিন্তু মার্কস অনেক বেশি পাবে। যেরকম ধরো আমি শিল্পর ক্ষেত্রে বলতে পারি তোমাদেরকে যে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এই ধরনের যে প্রশ্নগুলো আসে সেখানে পূর্ব ভারতে এই যে ম্যাপটা এঁকে পূর্ব ভারতের কয়েকটা জায়গা, কয়েকটা যদি তোমরা ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির নাম লিখে দিতে পারো, বা পশ্চিম ভারতের কয়েকটা এরিয়াতে যদি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির নামগুলো লিখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু মার্কসটা অনেক বেশি স্কোর করতে পারবে। ফুল মার্কস পাওয়ার চান্সেসটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে 100-এ 100ও কিন্তু স্কোর করাটা পসিবল হয়ে ওঠে। রিজিওনাল জিওগ্রাফির ক্ষেত্রে যারা ড্রয়িং করে না সেক্ষেত্রে তাদের মার্কসটা 90, 95 এরকম এসে কিন্তু আটকে যায়। কিন্তু রিজিওনাল জিওগ্রাফির পোর্শনগুলোতেও যদি তোমরা এইভাবে ড্রয়িং দিতে পারো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি যে তোমরা এক্সামে কিন্তু ফুল মার্কস পাবেই পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। বেল আইকনটিকে হিট করে রেখো। আজকে এই পর্যন্তই, টাটা।